হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকের টপিক হচ্ছে আমরা একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে পুরো কম্পিউটারকে ডার্ক মোডে নিতে পারি। সেক্ষেত্রে সুবিধাগুলো কী কী তা জেনে নিই। সুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যাদের চোখের সমস্যা বা দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রিনের সামনে থাকতে হয়, বা অনেকেই আছে লম্বা সময় আমরা অফিসে কাজ করি কম্পিউটার স্ক্রিনের সামনে, এতে চোখের ক্ষতি হয়। সেটা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, এবং সেই সাথে যাদের ল্যাপটপে চার্জ থাকছে না, বেশিক্ষণ ব্যাকআপ দিচ্ছে না, তাদের জন্য উপকার হবে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা কম্পিউটার কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন পাবো কিবোর্ডে। খেয়াল করুন, অল্টার এবং শিফট একসাথে এবং কি চেপে রেখে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আবারও বলছি, সেক্ষেত্রে কি কি চাপবেন, অল্টার এবং শিফট, এবং সেই সাথে কিবোর্ডের একই সাথে এটা চেপে রেখে অল্টার এবং শিফট চেপে রেখে প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন পাবেন কিবোর্ডের, এটাতে ক্লিক করে দিন। দেওয়ার পরে এরকম একটা পপ আপ দেখতে পাবেন। এই পপ আপ দেখার পর ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন হাই কন্ট্রাস্ট, এটার মধ্যে আপনি ইয়েস করে দিবেন। হ্যাঁ, ইয়েস করে দিবেন এবং মজা দেখবেন, ম্যাজিক। একটু ওয়েট করতে হবে, অপেক্ষা করতে বলতেছে, আমরা অপেক্ষা করব। এক নিমিষেই আমরা টোটাল কম্পিউটারকে কি আমরা করতে পারছি, ডার্ক মোডে নিতে পারছি। যেমন ধরুন আমরা এখানে যে নোটপ্যাড ওপেন করে যদি দেখি, হ্যাঁ এটা এখন ডার্ক মোডে আছে। আমরা চাইলে এখানে লিখলে আমরা কিন্তু, বিশেষ করে এটা যদি আপনি ভিডিওটা রাতে দেখেন বা রাতে যদি একটা প্র্যাকটিস করেন, যারা এটা পরীক্ষামূলকভাবে ট্রাই করবেন তাদের কাছে রিকমেন্ড থাকবে আপনি রাতে যদি ট্রাই করেন। বিশেষ করে রাতে কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনগুলো বা কম্পিউটার স্ক্রিনের যে রিফ্লেক্ট বা লাইটিং, এটা কিন্তু চোখে লাগে রাতে, বা ক্ষতিটা রাতেই বেশি হয়, দিনে একটু কম হয়। তো আমরা এটা যদি আমরা দেখেন, এখন যদি আমরা নোটপ্যাডে নোট করি বা কোনো কিছু লিখি, সেক্ষেত্রে কিন্তু মানে আপনি চোখে লাগবে না, সেক্ষেত্রে অনেক আরামদায়ক হবে কাজ করার জন্য। তো আমরা মূলত আমরা নোটপ্যাডটা অফ করে দিচ্ছি। এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই, তো ব্রাউজারে কি আমরা ইউটিউব ওপেন করব। হ্যাঁ দেখেন, ব্রাউজারে কিন্তু সকল ফিচার আমরা একই সাথে একটা শর্টকাটের মাধ্যমে দেখেন আমরা মানে ডার্ক মোডে পেয়ে গেছি। আমরা যদি এখান থেকে ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে দেখাচ্ছি, আমরা নর্মালি যে ইউটিউবগুলো দেখি বা যেরকম দেখা যায় তার সে অনেক ব্যতিক্রম কিন্তু এখন। হ্যাঁ দেখবেন যে এখন ভিডিওগুলো যদি প্লে করি, বা এখানে যদি ইউটিউবে থাকেন বা ফেসবুকে যদি যান, ফেসবুকে যদি ভিজিট করেন, সে এরকমই ওয়েবসাইট পাবেন। আমরা যদি ফেসবুকে যাই, হ্যাঁ দেখেন আমাদের মানে পুরো ওইটাই কিন্তু আমরা ব্ল্যাক মোডে পেয়েছি। হ্যাঁ ডার্ক মোড, যেটা হচ্ছে চোখের ক্ষতি করবে না। চোখের ক্ষতিটা হয় মূলত যে সাদা যে রিফ্লেক্টে পড়ে, এটার কারণে। তো ডার্ক মোডে থাকলে রিফ্লেক্টটা চোখে পড়বে না। আপনি এইভাবে যদি আপনি যে কোনো কিছুতে যান, আপনি যেহেতু ব্রাউজার ওপেন করে দেখালাম, বা এখানে ফটোশপ আছে, বা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে দেখাই, ওয়ার্ডে যারা কাজ করেন, ধরুন সারা রাত ধরে আপনি টাইপ করবেন, সেক্ষেত্রে চোখে কোনো প্রবলেম হবে না, এবং টাইপ ঠিকঠাক হচ্ছে, এবং কি আপনার চোখে কোনো ক্ষতি হচ্ছে না। এবং সাথে সাথে সেই সাথে ল্যাপটপে যারা কাজ করেন, হয়তো বিদ্যুতের সমস্যা থাকলে, বা এখন লোডশেডিংয়ের সময়, এখন হচ্ছে বিদ্যুতের ঘাটতি, তো তখন দেখা গেছে আমরা ঠিকমতো কাজ করতে পারি না, চার্জ ব্যাকআপ যদি বেশিক্ষণ থাকে, সেক্ষেত্রে আমাদের কাজের জন্য অনেক উপকারী হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে তথ্যটা জানানোর জন্য ভিডিওটা মেক করা। তো এভাবে আমরা যদি এখানে টাইপ করি, দেখেন টাইপ করলে টাইপ হচ্ছে, বা আমরা যত ইচ্ছে তত কাজ করতে পারবো, সাথে সাথে ব্যাটারি ব্যাকআপ, সেই সাথে হলো চোখের সুরক্ষা। তো আমার মনে হলো যে আমার বন্ধুদেরকে এটা জানানো উচিত, সেই জন্য আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসা। তো এখান থেকে আমরা যদি বের হতে চাই, তো এইটা যদি আমাদের ভালো না লাগে, বা আমরা যখন এটা অফ করতে চাই যে আমরা এখন ডার্ক মোডে আছি, ডার্ক মোড থেকে আমরা আসলে মূলত বের হবো, এই আসলে এই একটা শর্টকাটের মাধ্যমে দেখেন, এই যে এদিকে যদি খেয়াল করেন, আইকনগুলো থেকে শুরু করে সকল কিছু আপনি ডার্ক মোডেই পাবেন। আমরা যদি কম্পিউটারও ভিজিট করি, মানে ড্রাইভ যেভাবে ভিজিট করি, সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে আমরা ডার্ক মোডেই পাবো সকল ফিচার, মানে একটা শর্টকাটের মধ্যে সকল কিছু আপনার ডার্ক মোডে পেয়ে যাবেন। এবং কি অনেক কিছুর থেকে আমরা সুরক্ষা পেতে পারি, চোখ থেকে শুরু করে আমরা ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে এরকম আরও কিছু ফিচার পাবো, যেগুলো কাজের জন্য সহায়ক হবে বা আমাদের জন্য ভালো হবে। তো এটা যদি আমরা ফিরে আসতে চাই, বা আমরা আগে যে পজিশনে ছিলাম, বা ডার্ক মোড থেকে যদি বের হতে চাই, সেক্ষেত্রে যেটা করবেন, অল্টার এবং শিফট এবারও চেপে ধরে আবারও প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। অল্টার এবং শিফট চেপে ধরে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন, এবং কি ওয়েট করবেন এবং মজা দেখবেন, ম্যাজিকের মতো কাজ করবে। ঠিক আগের মতো আমরা ঠিক মানে যে ডিফল্ট যে আমরা যে অবস্থানে থাকি, মূলত মানে হোয়াইট অবস্থায় চলে আসছি। এখন দেখেন ইউজুয়ালি আমরা যেভাবে ইউজ করি, এখন যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে দেখাই, হ্যাঁ এখন আপনারা যেভাবে দেখে অভ্যস্ত সেভাবে কিন্তু আমরা পাবেন। এখান থেকে যদি আমরা এক্সেল দেখাই, ঠিক এরকমই থাকবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান, এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
এছাড়াও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।